শুভ সন্ধ্যা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের লাইভ অনুষ্ঠানে। জাপান, বাংলাদেশ সহ বিশ্বের যে যেখান থেকে বাংলা ভাষাভাষীরা আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে সাদর আমন্ত্রণ। আমাদের আজকের কথা আর গানে অনুষ্ঠানে বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছেন বাংলাদেশের খুবই পরিচিত এবং সুনামধন্য শিল্পী, কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ। সাজ্জাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? এই তো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ করোনার ভালো আছি সময় ভাই। এই সময়ের ভিতরে যেমন থাকা যায় আর কি, সবাই দেশে এবং বিদেশে সবই একই অবস্থা। তথাপি আমরা চেষ্টা করছি সবাই সুস্থ সবল থাকার। পরিবারের সবাই ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা সুস্থ আছে এখন পর্যন্ত, এটাই জি, বড় পাওয়া আসলে। জি, একদম তাই। সুস্থ থাকাটা এখন খুব জরুরি। ইনশাল্লাহ আমরা আহ, আড্ডা দিব, কথা বলবো, জানবো অনেক কিছু। আমাদের সাথে বন্ধুরা অলরেডি যুক্ত হওয়া শুরু করেছেন। দর্শক মণ্ডলী, আপনাদেরকে সবাইকে অনুরোধ করব এই লাইভটি শেয়ার করবার জন্য, লাইক কমেন্ট করবার জন্য, পারভেজ ভাইয়ের কাছে কিছু জানার থাকলে প্রশ্ন লিখবার জন্য কমেন্টে। পারভেজ ভাই, কেমন এই যে একটা দীর্ঘ বিরতি, এই বিরতির সময়টা কিভাবে সময় কাটাচ্ছেন? সময়টা কাটাচ্ছি আসলে গান নিয়েই, সম্পূর্ণভাবেই গান নিয়েই কাটাচ্ছি। আচ্ছা। পরিবারের সময় দিচ্ছি। এই বিরতিটার মধ্যে আসলে আমাদের একদম স্টেজ পারফরমেন্স তো একদমই বন্ধ। জি। লাইভ শোজ একেবারেই বন্ধ। তো এই সময়টায় বেসিক্যালি কাজ করছি নতুন কম্পোজিশন নিয়ে। বাহ, গতকালকেও মাশাল্লাহ। একটা আমার এবং ডিজে রাহাতের একটা প্রজেক্ট গারাজ সিজন 2, সেটা লঞ্চ হলো গতকাল। আচ্ছা। এখানে 10টা গান আছে, একটা গান রিলিজ পেলো গতকালকে আমার এবং রাহাতের ইউটিউব চ্যানেলে একসঙ্গে। তো ডিজে রাহাত এবং আমি মিলে করেছি, যেটা স্পন্সর করেছে প্রাণ বিস ক্লাব। বাহ। তো এটা কোথায় পাওয়া সেখানে যাবে? জি, ইউটিউবে পাওয়া যাবে? ইউটিউবে পাওয়া যাবে এক্স্যাক্টলি। আমার পারভেজ সাজ্জাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা, এবং ডিজে রাহাতের অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটা, এই দুটোতে পাওয়া যাবে এটা। বাহ। শুধু দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পারভেজ ভাইয়ের নতুন একটি অ্যালবাম ডিজে রাহাতের সাথে বেরিয়ে প্রকাশ পেয়েছে, যেটি পারভেজ সাজ্জাদের অফিসিয়াল না, এটা ইউটিউব এটা বেসিক্যালি অ্যালবাম না, এটা একটা প্রজেক্ট। একটা প্রজেক্ট। একটা করে গান রিলিজ করছি আমরা। আচ্ছা, একটা একটা এভরি করে মান্থ গান 10 তারিখ রাত 10টায় গান রিলিজ হয় একটা করে, প্রতিদিন, প্রতি মাসে। প্রতি মাসে। আচ্ছা, প্রতি মাসে এক্স্যাক্টলি জি। 10 তারিখে রাত 10টার সময় একটা করে গান রিলিজ হচ্ছে ইউটিউবে। আমরা পারভেজ সাজ্জাদের ইউটিউবে অফিসিয়াল পেজে আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। লাইক করে সেগুলোকে আপনার কমেন্ট করে আমাদেরকে অনুভূতি জানাবেন কেমন হচ্ছে। আহ, পারভেজ ভাই, আমরা দর্শক বন্ধুরা অনেকেই যুক্ত হয়ে গিয়েছেন ইতিমধ্যে। আমরা একটু গান দিয়ে তারপরে গল্পে আসলে কেমন হয়? অবশ্যই। আমি যদি আপনার অনুমতি থাকে জি, তাহলে আজকে আমাদের সবার প্রিয় জি, বিশ্ববিখ্যাত গীতিকবি বাউল শাহ আব্দুল করিমের মৃত্যুবার্ষিকী, 11তম মৃত্যুবার্ষিকী। জি। তো আপনার যদি অনুমতি থাকে তাহলে আমি বাউল শাহ আব্দুল করিমের একটি গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। অবশ্যই এটা আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আমরা শাহ আব্দুল করিম, বাউল সম্রাট, তাকে আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই অনুষ্ঠান থেকে, এবং পারভেজ ভাইয়ের কণ্ঠে তার একটি গান শুনে নিয়ে চলুন। তুমি আমার, আমি তোমার, এই আশা করে। তুমি আমার, আমি তোমার, এই আশা করে। তোমারে পুষিলাম কত আদর। আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদর। আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে। তোমারে পুষিলাম কত আদরে। কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি? কেন এই পিঞ্জিরা শোনে তোমার বিরতি? কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি? কেন এই পিঞ্জিরার শোনে তোমার বিরতি? পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইব রে উড়ে। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইব রে উড়ে। তোমারে পুষিলাম কত আদর। আমার মাটির পিঞ্জিরার সোনা ময়না রে।
তোমারে পুষলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরা সোনার ময়না রে, তোমারে পুষলাম কত আদরে। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হইব সাথের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে ময়না তোমারে বলি, তুমি গেলে হইব সাথের পিঞ্জিরা খালি। তখন কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি বলো আমারে, তোমারে পুষিলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। তুমি আমার আমি তোমার এই আশা করে, তুমি আমার আমি তোমার এই আশা করে, তোমারে পুষিলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদর, আমার মাটির পিঞ্জিরার সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। মাশাল্লাহ, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। দরাজ কণ্ঠ আটমার সৃষ্টিকর্তা নিজ হাতে তৈরি করে দিয়েছেন, সৃষ্টিকর্তার কাছে আমরা শুকরিয়া জানাই। পাশাপাশি আজকে শাহ আব্দুল করিমকে স্মরণ করে যে গানটি করলেন, আমরা দোয়া করি বাউল শাহের গান যুগ যুগ বেঁচে থাকুক আমাদের মাঝে। লোকগান আটমার জীবনকে অনেক প্রভাবিত করেছে। আমি বিভিন্ন মাধ্যমে আটমার ব্যাপারে পড়াশোনা করে বা খোঁজ খবর করে জেনেছি। আপনি লোকগানকে কিভাবে দেখেন? এরা এখন কি অবস্থায় বাংলাদেশের লোকগানগুলো আছে এবং কি হলে ভালো হতো, আপনার কি মনে হয়? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে লোকগান হচ্ছে আমার কাছে, আমার মতে, যেটা আমরা আসলে আমাদের প্রাণের ভেতরে ধারণ করি বাই বর্ন। আমরা কিন্তু জন্মগতভাবেই ওরকম একটা আবহেই বড় হই বরাবর, যে যেখানে হৃদয়ের ভেতরে কিন্তু লোকগানটাই, মাটির গানটাই থাকে একদম। এবং এত সহজ সুন্দরভাবে আমাদের যে কোনো অঞ্চলের লোকগান আপনি শুনবেন, আপনি দেখতে পাবেন ওই অঞ্চলের যে পরিস্থিতি, অবস্থা, মানুষের মানসিকতা, জীবন প্রণালী, এই জিনিসগুলো কিন্তু উঠে আসে লোকগানে। আপনি ওই অঞ্চলের একটা পরিচয় পেয়ে যাবেন কিন্তু সেই সেই লোকগানের মাধ্যমে। তো লোকগানটা কিন্তু আমাদের আমাদের সঙ্গীত পরিমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি একটা ঘটনা শেয়ার করতে চাই আজকের অনুষ্ঠানে। আমি বছর দুয়েক আগে একবার ডাচ অ্যাম্বাসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, ডাচ অ্যাম্বাসেডরের সঙ্গে আমার সৌভাগ্য হয়েছিল সাক্ষাৎ করার। একটা অনুষ্ঠানে দেখা হয়েছিল। তো আমি যেহেতু লোকগান গাইবার চেষ্টা করি, তো তিনি সাধুবাদ জানাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে কথা প্রসঙ্গে এটাও আমরা জানতে পারলাম যে ডাচ যে ফোক জনরাটা, সেটা কিন্তু হারিয়ে গেছে। আচ্ছা। একদম সুপ্রাচীন যে ঐতিহ্য, জি। সাংস্কৃতিক যে ঐতিহ্য ওলন্দাজদের, জি। মানে নেদারল্যান্ডের যেটা হল্যান্ড, জি। সেটা কিন্তু ওরা হারিয়ে ফেলেছে হুম। যত্ন করার অভাবে, লালন করার অভাবে। তো কি করা উচিত, এই প্রশ্ন যখন আপনি করলেন, আমাদের অবশ্যই আর্কাইভ করা উচিত। অবশ্যই শত শত বছর পুরনো লক্ষ লক্ষ গান আছে যেগুলো অনেকেই জানে না। জি। এবং আমাদের লোক সংস্কৃতির অনেকগুলো ধারা আছে যেগুলো কিন্তু বিলুপ্তির পথে। তো এগুলোকে আমার একদম কায়মনে প্রার্থনা, সবসময় আমার অনুরোধ যে
এগুলোকে, এই গানগুলোকে আর্কাইভ করা হোক, এই গানগুলোকে লালন করা হোক, লোকগীতি যারা শিল্পী আছেন সত্যিকারের তাদেরকে প্ল্যাটফর্ম দেয়া হোক আরো বেশি গাইবার। জি কারণ আমাদের সংস্কৃতির মূল যে রূপটা সেটা কিন্তু প্রতিফলিত হয় আমাদের লোকগানে। একদম তাই। আবার জি যে জিনিসগুলো, যে লোকসঙ্গীতের যে বিষয়টা, অর্থাৎ অনেক বাদ্যযন্ত্র আছে যেগুলো কিন্তু বিলুপ্তির পথে, এগুলো ডেফিনেটলি সংগ্রহের জি উপায় নেই। আমি অবাক হই কলকাতার দোহার ব্যান্ড বা কলকাতার অনেকেই বাংলা ফোক গান, বাংলা লোকগান, বাংলা লোকসঙ্গীত, বাংলা বাদ্যযন্ত্র নিয়ে এমন ডেপথে খুব গভীরভাবে কাজ করেন, যা আসলেই অনুকরণীয়। এবং গানের কথাগুলোকে সঠিকভাবে, যেমন শাহ আব্দুল করিমের গান, জি বিভিন্ন লোক বিভিন্ন ভুল ভাষায় গেয়ে যাচ্ছে, ভুল শব্দে গেয়ে যাচ্ছে, হ্যাঁ? এটা মানে আসলেই মেনে নেওয়া যায় না, হ্যাঁ? তো অবশ্যই সেটা আসলেই তাই। থাকবে। তবে একটা জিনিস আমি আজকে জি, মেনশন করতে চাই, লোকসঙ্গীতের কিন্তু এটাও একটা রূপ। জি, মুখে মুখে চলে না, জি। কিছুটা কিছুটা পরিবর্তন বিবর্তিত হয়ে যায়। হয়, জি, কিন্তু কিন্তু এমন কখনো হওয়া যাবে না। আমি যেটা জেনেছি শিখেছি সোফার, আমার সৌভাগ্য আছে অনেক আহ, বড় বড় অনেক নামকরা বিখ্যাত গুণী গীতিকবির সাথে সাক্ষাৎ করার, তাদের সঙ্গে একসাথে বসে গান করার সৌভাগ্য হয়েছে আমার। তো সেইখান থেকে কিন্তু আমার এটা শেখা যে বিবর্তিত হতে পারে কিন্তু বিনষ্ট যেন না হয়। জি, কথা কথা একটা দুটো পরিবর্তিত হতে পারে, কিন্তু সেই পরিবর্তনের কারণে যদি গানের যে অর্থ যদি পরিবর্তিত হয়ে যায়, বিনষ্ট হয়, তাহলে এটা মেনে নেওয়া যায় না আসলে একদম। একদম তাই। এই পয়েন্টটা যারা যারা গাইছেন হুম, তারা ভুল ত্রুটি আমারও হতে পারে, হুম, হুম। সেজন্য আমি বরাবরই ক্ষমা চেয়ে নেই। জি, কিন্তু যারা গাইছেন তাদেরকে এই অনুরোধটা তাদের প্রতি থাকবে সবসময় যে জি, ওই বিষয়গুলো একটু জেনে গানটা করতে, গানটা কার গান জি। এটা জানা কিন্তু সবচেয়ে জরুরি। খুবই জরুরি। গানের স্রষ্টাকে। হুম, হুম। এবং রাষ্ট্রীয়ভাবেও পৃষ্ঠপোষকতা প্রয়োজন। শুধু যে শিল্পী সমাজ এই কাজটি করবে তা নয়। জি অবশ্যই। বিভিন্ন সাহিত্য কেন্দ্র, বিভিন্ন রাষ্ট্রীয়, জি। আমাদের সাথে অনেক বন্ধুরা সংযুক্ত হয়ে গিয়েছেন। আমি ২-৪ টা কমেন্ট পড়তে চাই। জাপান থেকে এমডি নজরুল ইসলাম লিখেছেন, পারভেজ ভাইয়ের কাছে শ্যামরে তোমার শনে গানটি শুনতে চাই। মন ফকিরা হাইড্রো লিখেছেন মাশাল্লাহ। আফিয়া রাঞ্জু লিখেছেন ওয়াও। নীরব আহমেদ লিখেছেন পারভেজ ভাইয়ের কাছ থেকে পদ গানটা শুনতে চাই। হ্যাঁ, আমরা আসলে আমাদের গান অনুষ্ঠানটা হচ্ছে আড্ডা এবং গান। আড্ডার ফাঁকে ফাঁকে আমরা আসলে গান করি। তো আপনার সঙ্গে থাকুন, পারভেজ ভাই চেষ্টা করবেন আজকে আপনাদেরকে কিছু শোনানোর। পারভেজ ভাই, এখন যদি একটা গান শুনতে পেতাম, আমরা মনে হয় দর্শকরা একটু আনন্দ পেত। পথ গানটা রিকোয়েস্ট যেহেতু এসছে, পথ জি, গানটাই করি। আমার ফার্স্ট সোলো অ্যালবামের টাইটেল ট্র্যাক ছিল পথ। জি, আমাদের শ্রদ্ধেয় জি। গুঞ্জন দা লিখেছেন গানটা, আর গানটা সুর এবং সংগীতায়োজন করেছিল হৃদয় খান। অবশ্যই, অবশ্যই। পথ গেছে বেঁকে পথের আড়ালে, পথ গেছে বেঁকে পথের আড়ালে, কোন সে দূর জানায় তবু মধ্য পথে থমকে দাঁড়াবে, মিলবে কি ঠিকানা, পথেই পাবে পথের দিশা, পথেই যাবে কেটে অমানিসা, পথ গেছে বেঁকে পথের আড়ালে, পথ গেছে বেঁকে পথের আড়ালে, কোন সে দূর জানায় তবু মধ্য পথে থমকে দাঁড়াবে, মিলবে কি ঠিকানা।
যতক্ষণ বেঁচে থাকা পথই তো সাথী, সময়ের প্রতি নাম হলো চাকা, অস্তিত্ব গতি। পথ গেছে বেঁকে পথের আড়ালে, পথ গেছে বেঁকে পথের আড়ালে, কোন সে দূর জানায়, তবু মধ্য পথে থমকে দাঁড়ালে মিলবে কি ঠিকানা, পথেই পাবে পথের দিশা, পথেই যাবে কেটে অমানিসা। ও পথ গেছে বেঁকে পথের আড়ালে, পথ গেছে বেঁকে পথে, কোন সে দূর জানায়, তবু মধ্য পথে থমকে দাঁড়ালে মিলবে কি ঠিকানা। বাহ বাহ, থ্যাংক মাশাআল্লাহ, ইউ, আল্লাহ থ্যাংক ইউ, আকবার, খুব সুন্দর থ্যাংক লাগলো। ইউ। এবং এটা তুমুল জনপ্রিয় গানটা যখন বেরিয়েছিল রেডিওতে, বিশেষ করে ইউটিউবে তো পরবর্তীতে এসে গেল, এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে বিভিন্ন মিউজিক অনুষ্ঠানে আমরা প্রচুর শুনেছি গানটা। এবং অভিনন্দন যে গানটা এখনো মানুষ শুনতে চায়, এবং এই গানটাকে এখনো মানুষ ধরে রেখেছে। দর্শক মণ্ডলী যারা থ্যাংক ইউ ভাই। জি, দেরিতে জয়েন করলেন আমাদের লাইভে, তাদেরকে জানিয়ে দিই জাপানের নিহন বাংলা প্রোডাকশনের পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমাদের আজকের লাইভটি প্রচারিত হচ্ছে। আমাদের সাথে আজকে বাংলাদেশ থেকে সংযুক্ত হয়েছেন আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ। পারভেজ ভাই, একটু না জানলেই নয়, যদিও এই প্রশ্নগুলো খুব সাধারণ, খুব কমন, সব অনুষ্ঠানে আপনাকে দিতে হয় উত্তর। সঙ্গীত জীবনের শুরু বা গানের প্রতি আগ্রহ, এবং কোন কোন ওস্তাদদের সাথে আপনার এই পথে কাজ করা হয়েছে, শিক্ষা নেওয়া হয়েছে, জ্ঞান নেওয়া হয়েছে, সংক্ষেপে যদি আমাদেরকে একটু বলতেন। ডেফিনেটলি আমার প্রথম টিচার, আমার প্রথম হাতে খড়ি আমার মার কাছে। আচ্ছা। আমি যখন একদম ছোট, হুম। একদম ছোট, তখন আমার মার কাছে আমার হাতে খড়ি, মার কাছেই শেখা। তারপরে এসে আমি প্রথম একদম প্রাতিষ্ঠানিকভাবে শেখা শুরু করি যখন, তখন আমি শেখা শুরু করি, আমার গুরুজি ছিলেন সঞ্জয় কৃষ্ণ বণিক, শ্রদ্ধেয়। জি। তারপর পরবর্তীতে আমি চলে যাই সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যালের দিকে, জি। কর্ণাটিক ক্লাসিক্যাল। সেখানে কর্ণাটিক ক্লাসিক্যাল আমি শিক্ষা নেই আমার গুরু মেঘনা আমিন এবং পণ্ডিত ভিয়া রাঘবনের কাছে। সেটা কিছু দূর আগানোর পরে 12-13 বছরের মতো শেখার পরে আমি আবার যেটা করি, নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যালের দিকে একটু আসি, এবং তারপরে শেখা শুরু করি হচ্ছে আমার ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে। আচ্ছা। তো এটাই আমার সংক্ষিপ্ত শিক্ষা জীবন আসলে সঙ্গীতের। না, ঠিক আছে, আমরা পরবর্তী কোনো অনুষ্ঠানে আরো বিস্তারিতভাবে এই বিষয়গুলো জানবো। আমাদের দর্শকরা অ্যাকচুয়ালি জানতে চায়, এটা ডিমান্ড আছে বলেই আমরা প্রশ্ন করি বিভিন্ন অনুষ্ঠানে। আমি একটু, যেহেতু আমি খুলনার ছেলে, আমি বাই দ্য বাই জেনেছি বা আপনার কাছে আগেও শুনেছি আপনি খুলনার বসুপাড়ায় আপনার জন্মগ্রহণ। আমার বাসা থেকে খুব নিকটে, এবং বসুপাড়া এলাকায় আমরা খুব আড্ডাবাজি করতাম একটা সময়। খুলনার জীবনটা সম্পর্কে আপনার কি মনে আছে বা কি আমাদেরকে একটু বলবেন? খুলনার জীবন সম্বন্ধে আমার খুব বেশি মনে নেই, কারণ একদম ছোটবেলায় আমার ঢাকায় চলে আসা। আচ্ছা। এবং তারপরে খুলনা আমার কাছে স্বর্গের মতো, কারণ এমনিতেই শহরটা অনেক সুন্দর। জি। এটা নিঃসন্দেহে সবাই এটা স্বীকার করবেন এটা। আর আমার কাছে স্বর্গের মতো হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে আমরা ইয়ার এন্ডিং এ এবং মানে ফাইনাল পরীক্ষার পরে, জি, এবং যে বড় বড় ভ্যাকেশন গুলো থাকতো, অকেশন গুলো থাকতো, জি, ঈদে খুলনায় মানে বাড়িতে যেতাম। হুম। তারপর ইয়ার এন্ডিং এ সেই ছুটিটায় যেতাম খুলনায়। জি। তো তখন আসলে সময়টা তো একদমই ফ্রি থাকতাম, এবং কাজিনরা মিলে একসঙ্গে আনন্দ ফুর্তি করা, ঘুরে বেড়ানো। তো
এটা আসলে কমপ্লিটলি মানে একদম স্বর্গের মতো একটা অনুভূতি। আলাদা অনুভূতি তো একদম। খুলনা মানেই আমার কাছে আনন্দের ভালোবাসার একটা জি। জায়গা। তো সবারই তার জন্মস্থানে ফিরে যাওয়ার একটা আনন্দ থাকে। আমরা যেমন কলেজ জীবনে আমরা যখন কারওয়ান বাজার কিংবা কলাবাগান থেকে ঈগল পরিবহন বা সোহাগ পরিবহনে উঠে খুলনা রওনা করতাম। ওইটা একটা ঈদ শুরু হয়ে যেত ওখান থেকেই আরকি না আনন্দটা। সেটা তো অবশ্যই থাকবে। এবং খুলনাতে কিন্তু শিল্প চর্চাটা খুব শক্ত। হুম? আমাদের সঙ্গীত জি জগতের অনেক বড়, বড় ব্যান্ড এবং অনেক বড়, বড় সিঙ্গার মিউজিশিয়ানরা খুলনা থেকে সাউন্ড কম্পোজাররা, মিউজিক কম্পোজাররা খুলনা থেকে এসছেন। এনিওয়ে আমরা এটা নেপোটিজম হয়ে যাচ্ছে। আমরা শুধু খুলনার আলাপ করছি। এ উম লো আ লো আটমার এই যে আমি একটু খোঁজ পেয়েছিলাম যে গান বাংলা এবং টিএম রেকর্ডস এর সাথে আটমার কিছু কাজ চলছে এখন। এটা যদি আমাদের দর্শকদেরকে একটু এক্স্যাক্টলি জি জি। গান বাংলা টেলিভিশন হচ্ছে, গান বাংলা টেলিভিশন সম্বন্ধে সবাই জানে না, নতুন করে বলার কিছু নেই। হুম, গান বাংলা মতো একটা গান বাংলা টেলিভিশনের আরেকটা কনসার্ন, ইনফ্যাক্ট ওয়ান মোর জিরো জিরো কমিউনিকেশন যেটা, সেটা আরেকটা কনসার্ন হচ্ছে টিএম রেকর্ডস। জি। তো টিএম রেকর্ডস লঞ্চ হচ্ছে ভেরি ভেরি সুন, ইনফ্যাক্ট লঞ্চ হয়ে গেছে, কাজ কাজ শুরু করছে ভেরি সুন। তো ওখানে আমরা বেসিক্যালি অনেকগুলো কম্পোজিশন নিয়ে একসাথে কাজ করছি। হুম, হুম, বালাম ভাই কাজ করছেন ওখানে, ফুয়াদ ভাই কাজ করছেন, হুম, তাপস ভাই নিজেই তো আছেন ওখানে। হুম, হুম, তো সবকিছু মিলে এই এরকম একটা স্থবির পরিস্থিতিতে না আসলে হুম, টিএম রেকর্ডস এর এবং স্পেশালি তাপস ভাই, মুন্নি ভাবির হুম, এরকম একটা পদক্ষেপ সামনের দিকে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার, আমি আসলে হুম, আহ, এটার সঙ্গে সম্পৃক্ত আছি বলে বলছি না, একদম তাই। একদম নিউট্রাল জায়গা থেকেও যদি বলি, জি। আমি ডেফিনেটলি সাধুবাদ জানাবো তাদের। কারণ বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে, বাংলাদেশের মিউজিক সিনারিওকে চেঞ্জ করার জন্য তাদের যে এফোর্টস, আমরা উইন্ডোজ চেঞ্জ দেখলেই বুঝতে পারি আসলে যে একদম আহ, পরিবর্তনের হাওয়াটা কিন্তু বইতে শুরু করেছে যথার্থ। খুব জি, জোরে সোরে। জি, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কম্পোজিশন বাংলাদেশে হচ্ছে জি, এবং ইন্টারন্যাশনাল মিউজিশিয়ানরা বাজাচ্ছেন এসে, জি। ইন্টারন্যাশনালি বাংলা গান রেকগনাইজড হচ্ছে। হুম, তো এই সবগুলোর জন্য কিন্তু আসলে আমি একটা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ হুম, দিতে আমি বাধ্য আসলে তাপস ভাই এবং মুন্নি ভাবিকে। কারণ একদম তাই। তাদের এই অ্যাটেম্পটা জি। আমার আমার একেবারেই জাপানিজ বন্ধুরা আমি একটু শেয়ার করি। আমার জাপানিজ বন্ধুরা জি একদিন আমাদের একটা স্টুডিওতে প্র্যাকটিসের সময় আমরা একটা রেফারেন্স হিসাবে একটা গান চালাই, গান বাংলার। তো ওরা জি স্ক্রিন দেখে বলে যে, "এটা কোথায়? এটা কোন দেশ?" আমি বলি, "এটা আমার দেশ।" হ্যাঁ। তখন বলে, "এই এটা তোমার দেশ?" এরকমভাবে যে এক্স্যাক্টলি হ্যাঁ, তো আসলে এটা কিন্তু দে আর ডুইং সামথিং ভেরি গুড এবং এটা একটা রিমার্কেবল জিনিস হচ্ছে এবং যারা নতুন কাজে আসছেন তারা ওইটাকে জি মাথায় রাখছেন যে আমাকে এই লেভেলের থেকে আরেকটু বড় কিছু করতে ডেফিনেটলি হবে, বেশি ডেফিনেটলি কিছু করতে ডেফিনেটলি হবে। জি। এর নিচে আমি করব না। হ্যাঁ? পারভেজ ভাই এবং আমি দর্শকরা একটা আমি আমাদের একটা জি, রেফারেন্স দিয়ে এখানে বলতে চাই, জি, আমরা মাঝখানে রিসেন্টলি একটা আমরা প্রায়ই গান বাংলায় আমরা বসি, হুম, হুম, কাজের কাজ শেষ করে আমরা আড্ডা দিই সবাই মিলে। জি, তো আমাদের শ্রদ্ধেয় হামিন ভাই, হামিন আহমেদ জি, মাইলসের, হামিন ভাই একদিন আমাদের বলছিলেন, আমরা যারা জুনিয়র ছিলাম ৩-৪ জন ওখানে, হুম, হুম, যে তোমাদের আসলে কোনো ধারণা নেই তোমরা কোন সময়টা এসে মিউজিক করছো। হুম, কারণ তিনি বললেন যে তাদের সময়টায় হুম, দেয়ার ওয়াজ নো ইউটিউব। হুম, আমরা কিন্তু চাইলেই এখন যে কোনো গান শুনতে পারি, টিউটোরিয়াল বের যে করে কোনো ফেলতে পারি। টিউটোরিয়াল, হ্যাঁ এক্স্যাক্টলি, যে কোনো কিছু শিখতে পারি আমরা চাইলেই। হুম, এবং একই সাথে তিনি বললেন যে গান বাংলার উইন্ড অফ চেঞ্জের মতো একটা প্ল্যাটফর্ম তোমাদের আছে, হুম, যেখানে তোমরা এরকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের কাজ করতে পারো। জি, কিন্তু তাদের সময় কিন্তু এটা ছিল না। একদম সো তাই। আমরা কিন্তু আসলে একটা ব্লেসড, আমরা ভেরি ব্লেসড হুম, যে ট্রুলি ব্লেসড এরকম প্ল্যাটফর্ম আমাদের আছে এবং এরকম উদ্যোগ আমরা হতে দেখছি, জি, অংশগ্রহণ করতে পারছি। হুম, হুম। হ্যাঁ, হামিন ভাই সহ, বাম্বা সহ, বিএলসিপিএস, তারা সিএমও জি নিয়ে এরকম অনেক কাজ তারা করছেন। আমরা এই আলাপে আসবো। একটু দর্শকদের জি কমেন্ট নিয়ে নিই। আহ, জি। ফয়সাল আহমেদ বলছেন, পারভেজ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ওয়ালাইকুম সালাম। জি। নীরব আহমেদ বলছেন আরো একটি রিকোয়েস্ট, খাজা বাবা গানটা শুনতে চাই। আচ্ছা থাকুন আমাদের সাথে। ফয়সাল আহমেদ বলছেন বিনোদ বিনোদ সরি আমি পড়তে পারছি না। সংটা শুনতে চাই। আচ্ছা। ইউনিক সোহেল বলছেন এ জীবন হারিয়ে যায় গানটা শুনতে চাই।
এলিজা আশরাফ বলছেন, গান গেয়ে যাও, শোনার জন্য বসে আছি অধীর আগ্রহে। হ্যাঁ, আমাদের আলোচনা হয়তো অনেকে নিতে পারছেন না, বা এখন গান শুনতেই আসলে সবাই এসেছেন। ঠিক আছে, আমরা পারভেজ ভাই, আপনি যদি আমাদেরকে এখন একটা গান শোনান, কোনটা শোনাতে চাবেন? ওকে, আমি একটু চেষ্টা করি। জি। আহ, মৌলানা নজরুল ইসলাম খান সাহেবের যে গানটা গতকাল রিলিজ পেয়েছে আমাদের, আচ্ছা। দয়াল বাবা ক্যাবলা কাবা আয়নার কারিগর, ও হো হো। সেই গানটি একটু গাইবার চেষ্টা করি। বাহ। দয়াল বাবা ক্যাবলা কাবা আয়নার কারিগর, দয়াল বাবা ক্যাবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর বাবা রে, আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর। দয়াল বাবা ক্যাবলা কাবা আয়নার কারিগর, দয়াল বাবা ক্যাবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর বাবা রে, আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর। আমার বাবা আল হাসানি, যার কাছে মারফতের খনি, আমার বাবা আল হাসানি, যার কাছে মারফতের খনি, আমার বাবায় যারে করল নাই মরণের ভয়, বাবায় যারে দয়া করে নাই মরণের ডর, আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর বাবা রে, আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর। আমার দয়াল বাবা ক্যাবলা কাবা আয়নার কারিগর, দয়াল বাবা ক্যাবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর বাবা রে, আয়না বসাইয়া দে মোর কলবের ভেতর। অসংখ্য ধন্যবাদ। এটা খুবই থ্যাংক ইউ। পরিচিত আমি একটি গান। আমি একটা জি, আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই প্লিজ। আমাদের আপনার সাথে এবং যারা আমাদের আজকে দেখছেন শুনছেন সবার সাথে। জি। এই গানটা আমরা করেছিলাম গত বছর নভেম্বরে। আমরা একটা সৌদি আরব ট্যুরে গিয়েছিলাম ওআইসির গোল্ডেন জুবলি উপলক্ষে। বিশ্বের 50টা দেশের 50টা সুফি ব্যান্ড এসেছিল সৌদি আরবের জেদ্দাতে, আচ্ছা। একটা ফেস্টিভ্যাল ছিল। তো স্পেশালি এই গানটার জন্য আমরা খুব খুব বেশি প্রশংসিত হয়েছিলাম, স্পেশালি এই গানটার জন্য। আচ্ছা। পাশাপাশি আমাদের বাংলাদেশি অনেকগুলো সুফি গানই আমি প্রেজেন্ট করেছিলাম ওখানে, জি। কিন্তু স্পেশালি এই গানটার যে ছন্দ, যে দোলাটা না, জি। একদম এটা রিদমিক একটা, হ্যাঁ। কাঠি ঢোলের সাথে। জি। আচ্ছা, এই যে ঢোলের কথাটা এই গানটা আসলো, আমরা খুবই প্রশংসিত হয়েছিলাম জি, গানটা। এই আপনাকে গানটা আমরা যখনই করি তখনই আমার ওই 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 স্মৃতিগুলো মনে হয় আসলে। একদম তাই। এই যে ঢোলের কথাটা যখন বললেন, আমি আমি আপনাকে অনেক জায়গায় বলতে জি, শুনেছি যে ঢোলটাকে আসলে বাঁচিয়ে রাখা উচিত, এবং বাংলা এই ফোক সংগুলো, ডেফিনেটলি, লোকসঙ্গীতগুলো। ডেফিনেটলি, ডেফিনেটলি। হুম। বাংলা জি। লোকগান, বাংলা লোকগান যদি গাইতে হয়, হুম হুম। তাহলে আমার আমার ধারণা, আমি আবারও বলবো যে গুণীজনদের সঙ্গে থেকে যতটুকু আমি দেখেছি শিখেছি, হুম হুম। ঢোলের ওই চাটিটা ছাড়া না আসলে বাংলা লোকগানটা কিন্তু হয় না। একদম তাই। মানে বাংলা লোকগান এবং ঢোল, দোতারা, জি। বাঁশি, এগুলো কিন্তু একদম হুম অঙ্গাঙ্গি ভাবে জড়িত। হুম হুম হুম। ঠিক আছে। এই ইনস্ট্রুমেন্টালিস্টদেরকে বাঁচিয়ে রাখা খুব জরুরি আসলে। খুবই জরুরি। হ্যাঁ।
ইনশাল্লাহ আমরা আমাদের রাষ্ট্র এবং আমাদের সঙ্গীত অঙ্গনের মানুষেরা যারা এইগুলোর দায়িত্বে আছেন, আসলে দায়িত্বটা সবারই, এটা কোনো ব্যক্তির বা রাষ্ট্রের নয়। আমাদের প্রত্যেকেরই জি, দায়িত্ব আসলে। জি, আমাদের আশেপাশে যেখানেই এই ইনস্ট্রুমেন্টগুলো আছে তাদেরকে সুযোগ করে দেওয়া, মঞ্চে আসার জন্য, লাইভে আসার জন্য বিভিন্নভাবে তাদেরকে রাখা, তাদেরকে জীবিকা ধারণের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, এটা আমাদের একটা ধরনের এক্স্যাক্টলি। কর্তব্য। আম, সাইদা বিনতে মঈন রিদি বলছেন যে দয়াল বাবা গানটা শোনার জন্য লিখতে যাচ্ছিলাম, লেখার আগেই পারভেজ ভাইয়া গানটা ধরলেন, অনেক ভালো লাগছে ভাইয়ার গান। ফয়সাল আহমেদ বলেছেন থ্যাংক ইউ। দিন বন্ধু গানটা শুনতে চান। হ্যাঁ, আপনারা থাকুন, আমরা একটু একটু করে আলাপ করি, গল্প করি, এর ফাঁকে ফাঁকে থাকি, গান শুনি। আর যারা দেরিতে জয়েন করেছেন তাদেরকে বলছি, জাপানের নিহন বাংলা প্রোডাকশনের স্টুডিও থেকে আমরা এই লাইভটি প্রচার করছি। আমাদের সাথে বাংলাদেশ থেকে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সকলের সুকণ্ঠী সুপ্রিয় শিল্পী পারভেজ সাজ্জাদ। এখানে একটা জিনিস বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে ইন্টারনেটের বিভিন্ন কারণে আমরা এই অনুষ্ঠানটা নিয়ে এক ধরনের টেনশনে থাকি, এক প্রকার বুকের ভিতরে ধুকধুক করে, কখন না লাইনটা চলে যায়, কখন না কারেন্টটা চলে যায়। হ্যাঁ, এরকম কিছু দুর্ঘটনা যাতে না ঘটে সেই প্রত্যাশা থাকবে। যদি ঘটে থাকে তাহলে আমরা ওখানেই বিদায় নিয়ে যাব, পরবর্তী কখন অনুষ্ঠানে আবার আসবো। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। পারভেজ ভাই, ওভার টু ইউ। না, আমি আসলে এই দুর্ঘটনা এড়াতে জি, আমি ডেটা এবং ওয়াইফাই দুটোই আমার আছে। পর্যাপ্তভাবে, জি। আচ্ছা। তো সাথে সাথেই ডাটাতে কানেক্টেড হয়ে যাব আমি। ওহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, প্লিজ। জি, এ জীবন একটা গান ছিল, আমি আসলে যাবি যদি চলে, এটা তো শুনবই, এটা তো না শুনে যেতে দিব না, আমি চাচ্ছি ওটা সবার লাস্টে শুনি। আটমার আটমার আমি কোনো প্রেশার করব না, আটমার ইচ্ছা, আটমার পছন্দের থেকে একটা গান শোনান আমাদের। ওকে, এই জীবন যখন বললেন, এই জীবন গানটাই করি। আমার মুখ থেকে বেরিয়ে গেছে আর কি। জি, ঠিক আছে। এ জীবন হারিয়ে যায় গানটা আমাদের প্রথম, একদম একদম প্রথম কাজ আমাদের। হুম। দুটো গান ছিল, যাবি যদি এবং এ জীবন। জি। দুটো গানই আমাদের তানি লিখেছিল এবং হৃদয় খান সুসংগীতায়োজন করেছিল। বাহ, তো এ জীবন গানটি গাইছি। প্লিজ। এ জীবন হারিয়ে যায় কত হতাশার ছায়ায়, কষ্টের কোলাহলে দিন এভাবে কেটে যায়। শুধু বলেছি ফিরে এসো, ভেবে নিয়েছি হৃদয়ে তুমি আছো। এ জীবন হারিয়ে যায় কত হতাশার ছায়ায়, কষ্টের কোলাহলে দিন এভাবে কেটে যায়। জানবে না, বুঝবে না তুমি, ও একা ভিড় এই আমি। আমার পর থাকবে না কিছুই, সেই ক্ষমা চাই আজ আমি। বলেছি ফিরে এসো, ভেবে নিয়েছি হৃদয়ে তুমি আছো। এ জীবন হারিয়ে যায় কত হতাশার ছায়ায়, কষ্টের কোলাহলে দিন এভাবে কেটে যায়। এ জীবন হারিয়ে
কেটে যায়। বাহ, চমৎকার একটি থ্যাংক ইউ, মেলোডি এবং টিউন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। জি, দর্শক মণ্ডলীরা, আমরা জাপানের নিহন বাংলা প্রোডাকশনের লাইভ স্টুডিও থেকে আজকে সংযুক্ত করেছি বাংলাদেশ থেকে আমাদের সবার প্রিয় কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদকে। আমাদের সাথে আড্ডা হচ্ছে, গান হচ্ছে, বিভিন্ন কথা জানছি। পারভেজ ভাই, আমরা সবসময় এখন তো খুব একটা পপুলার ওয়ার্ড, সেটা হচ্ছে যে দুস্থ শিল্পী। হ্যাঁ, আহ, এই যে আহ, এটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত আমরা কপিরাইটসটাকে এবং গীতিকার সুরকারদেরকে বাঁচিয়ে রাখা, শিল্পীদেরকে বাঁচিয়ে রাখার জন্য কাজ না করব, ততদিন পর্যন্ত কিন্তু এই 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 এটা থেকে আমরা বেরোতে পারবো না। বাংলাদেশে এখন এইটাকে কি অবস্থানে আছে এবং কি পর্যায়ে আপনারা নিয়ে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন? আমি প্রথমেই বলতে চাই, এই এই বিষয়টা নিয়ে আমরা এখন বেশ আনন্দিত, কারণ বাংলাদেশের প্রথম সিএমও জি। সঙ্গীত বিষয়ক, বিএলসিপিএস, আচ্ছা। বাংলাদেশ লিরিসিস্ট কম্পোজার্স পারফর্মার্স সোসাইটি জি। অচিরেই তার কাজ শুরু করতে যাচ্ছে, হুম। এবং এখানে প্রত্যেককেই আমি আহ্বান জানাবো এখানে যোগদান করার। সঙ্গীতের যে কোনো শাখায় কাজ করছেন, জি। বিএলসিপিএস এ আসুন, সংযুক্ত হন। কারণ হচ্ছে সারা বিশ্বব্যাপী আমরা দেখতে পাই যে শিল্পীদের অবস্থান সবচেয়ে ভালো। আচ্ছা। অর্থনৈতিক বলুন, মানসিক বলুন, কারণ অর্থনৈতিক ব্যাপারটা যখন ভালো থাকে তখন মানসিক প্রেশারটা, টেনশনটা থাকে না, স্বাভাবিক ব্যাপার একদম। তো আমাদের এখানে যেটা হয়, আমাদের এখানে কিন্তু একটা মগের মুল্লুক টাইপ অবস্থা। কে কার গান কোথায় কিভাবে ব্যবহার করছে, কিভাবে ইনকাম করছে, কোনো হদিস নেই কিন্তু আসলে। জোরজার মুল্লুক, তার এই উদাহরণ আমরা দেখতে পাই বারবারই। তো সিএমও যখন কাজ করা শুরু করবে তখন কিন্তু আর এই খেলাগুলো হবে না, এবং শেষ বয়সে আমাদেরকে অসুস্থ হয়ে গেলে দুস্থ শিল্পীর সিলটা গায়ে মেখে, গায়ে লাগিয়ে আমাদেরকে বলতে হয় আমাকে সাহায্য করুন। অথচ আমাদের পুরো কর্মজীবনের যে অর্জনগুলো, যে হক, যে অধিকার, সেগুলো থেকে যারা আমাদেরকে বঞ্চিত করছেন তাদের কিন্তু কিছু হচ্ছে না। এই জায়গা থেকে আমাদেরকে বের করে নিয়ে আসবে বিএলসিপিএস। ইনশাআল্লাহ। আমরা এখন যেটা করছি, আমাদের নিবন্ধন চলছে এখন। আচ্ছা, এটা কি প্রবাসী বাংলাদেশি প্রবাসী যারা আছেন শিল্পী, বা যেমন আমি গীতিকার, আমি কি এটাকে ঢুকতে পারবো? যে কোনো বাংলাদেশি। আচ্ছা, বাহ। যদি তিনি চাঁদেও থাকেন তিনি পারবেন। বাহ। আমাদের এই লাইভ থেকে আমরা সমস্ত বাংলাদেশি শিল্পী জগতের মানুষদেরকে একটি বার্তা দিতে চাই। সেটি হচ্ছে যে বিএলসিপিএস সিএমও নামে যে কার্যক্রমটি হাতে নিয়েছেন বাংলাদেশের সঙ্গীতাঙ্গনের মানুষরা, সঙ্গীতের কপিরাইটস এবং সঙ্গীতের জি ভাই, আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে যে এটা একটা সংগঠন। আচ্ছা, এটা কিন্তু কোনো সংগঠন নয়, এটা একটা সংস্থা। আচ্ছা, যে সংস্থা বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের এবং ওয়াইপো, ইউনাইটেড নেশনস এর ওয়াইপোর নীতিমালা অনুযায়ী একদম সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট ভাবে, স্বাধীন স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করে, এবং এই সংস্থা, এটি সরকারের আরো 10টি সংস্থার মতোই আরেকটি সংস্থা, যারা শিল্পীদের অধিকার সংরক্ষণে কাজ করে। আচ্ছা, বাহ। এটা কিন্তু এমন নয় যে আমরা কয়েকজন মিলে একটা সংগঠন খুলে কাজ শুরু করেছে, না, এটা তেমন কিছু না। একদম তাই। প্রত্যেক গীতিকার, সুরকার এবং শিল্পীর অধিকার সুনিশ্চিত করা হচ্ছে এই সংস্থার কাজ। আমাদের সবাইকে এই সংস্থাকে সাপোর্ট করা উচিত, সহযোগিতা করা উচিত। এরকম আরও যারা এগিয়ে এসছেন তাদেরকেও আমাদের সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত, যাতে করে শিল্পীরা বেঁচে থাকুক, শিল্পীর সাথে যারা কাজ করছেন তারা সুন্দরভাবে বেঁচে থাকুক। জাকারিয়া জালাল লিখছেন, আমার লেখা গানটা গাইবি নাকি? অবশ্যই আপনার কোনো কাছের লোক হবে নিশ্চয়ই।
হ্যাঁ, আমার খুব কাছের বন্ধু। ওর ওর একটা গান, ওর লেখা একটি গান কম্পোজ করেছি আমি রিসেন্টলি। আচ্ছা, তো দুটো লাইন শুনি আমরা। জি। আমাদের চেনা শহরে যেখানে রোদ ওঠে বৃষ্টি নামে কোলাহল থেমে যায়, আমাদের চেনা শহরে যেখানে রোদ ওঠে বৃষ্টি নামে কোলাহল থেমে যায়, আমাদের এই শহরটা। এরকম গানটা বাহ! পুরোটা এখন গাইবো না, হ্যাঁ, কারণ গানটা পুরো কাজটা আনরিলিজড। শেষ হোক। জি, পুরোটা এখন আমরা গাইবো না। অপেক্ষায় থাকলাম এরকম গানটা একটা পাওয়ার জন্য। একটা নস্টালজিক ব্যাপার আছে গানটার মধ্যে। জি। বেসিক্যালি এই গানটা হচ্ছে এই সময়টা আমাদের লকডাউন পিরিয়ডটা যেমন ছিল, হুম। যে সেই সেই সময়টাতে আমরা আমাদের আগের জীবনটা ভেবে এই গানটা করা। আচ্ছা। হুম। আমাদের আমাদের সত্যিকারের জীবনটা কেমন ছিল আর এখন আমরা কেমন আছি। এক প্রকার গল্প বলা না? দুটো জীবনের এক্স্যাক্টলি ভিতরে। তাই। জি। জি। আমাদের সাথে যুক্ত হয়েছেন জেরাম গমেজ। আপনাকে বলে রাখি, জাপানের একটি সুপ্রাচীন বাংলাদেশীদের সাংস্কৃতিক সংগঠন উত্তরণের উনি সিনিয়র শিল্পী জেরম গমেজ। উনি অনুরোধ করেছেন যাবি যদি উড়ে। অবশ্যই দাদা, এই গানটা আমরা আমাদের লিস্টে আমার পক্ষ থেকে রেখেছি, সালাম। এটা আমরা করব। জি। জি। আর দর্শক শ্রোতাদেরকে এটাও অনুরোধ করে রাখি যে পারভেজ সাজ্জাদের ইউটিউব অফিসিয়াল পেজে, চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখুন, বিকজ উনি কিন্তু নতুন নতুন গান দিচ্ছেন এবং প্রতি মাসের 10 তারিখে কিন্তু একটি করে গান রিলিজ হচ্ছে। এই সুযোগটা আমরা হাতছাড়া করব না, সবাই থাকবো। আমাদের সাথে আছেন সুপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ। পারভেজ ভাই, সব পাখি ঘরে ফেরে, এই গানটা নিয়ে আপনার সাথে আমার একটু আলাপও হচ্ছিল, যদি 2-4টা লাইন আচ্ছা আচ্ছা। একটু। জি। এই গানটা অভি আকাশের সুর করা, আমার থার্ড সোলো অ্যালবাম পাগল অ্যালবামের একটা গান। অভি আকাশের সুর করা, আমাদের প্রদীপ দা লিখেছেন, প্রদীপ সাহা আচ্ছা। শ্রদ্ধেয়, আর মুশফিক লিটু ভাই কম্পোজ করেছেন। বাহ। সব পাখি ঘরে ফেরে শুধু ফিরে আসলি না তুই, সব পাখি ঘরে ফেরে শুধু ফিরে আসলি না তুই, চোখেতে অতল এক নদী জল স্বপ্নে সাজাই তোকে কান্নায় ধুই, শুধু ফিরে আসলি না তুই, ও শুধু ফিরে আসলি না তুই, সব পাখি ঘরে ফেরে শুধু ফিরে আসলি না তুই, ও সব পাখি ঘরে ফেরে শুধু ফিরে আসলি না তুই। বিরোহী বাতাস ডাকে সারা দেয় মেঘ, আকুলের হৃদয় ডাকে
নেই তোরা রে। বিরোহী বাতাস ডাকে সারা দেয় মেঘ, ব্যাকুলের হৃদয় ডাকে নেই তোরা রে। আমাদের পৃথিবী কালো, কতটা আছিস ভালো জানি না বুঝি না কিছুই, শুধু ফিরে আসলি না তুই, ও শুধু ফিরে আসলি না তুই। সব পাখি ঘরে ফিরে শুধু ফিরে আসলি না তুই। সব পাখি ঘরে ফিরে শুধু ফিরে আসলি না তুই। বাহ, অদ্ভুত মিষ্টি ভালোবাসার থ্যাংক ইউ, একটি গান। থ্যাংক ইউ। খুবই মুগ্ধ হয়ে শুনলাম, মোহিত হয়ে গেলাম। আপনাকে লাইভ শুনতে পাচ্ছি, এটা আমাদের সৌভাগ্য। দর্শক শ্রোতা, আপনাদেরকে জানিয়ে দিই, জাপানের নিহন বাংলা প্রোডাকশনের থেকে আজকে যে লাইভটি অনুষ্ঠিত হচ্ছে কথার গানে অনুষ্ঠানে, এখানে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে আমাদের সকলের সুপ্রিয় কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ। পারভেজ ভাই, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। আমার মনে হয় জি। আমরা একটু আমাদের রিকোয়েস্টগুলোর দিকে যাই। হাই চোখ একটা গান, আমি সঠিক পুরো লাইনটা এখন মনে করতে পারছি না। হাই চোখ, এরকম একটা লিরিক্স আছে, আপনার কি মনে পড়ছে? আমি আপনার কথাটা শুনতে পাইনি ভাই, হ্যাঁ, সরি। হাই চোখ। ওকে, ওকে, জি, জি, জি। শোনা গেছে? আমার, হ্যাঁ, এটা আমার ফার্স্ট সোলো অ্যালবামের একটা গান ছিল, জি। জি জি জি, আমি এই স্মরণ গানটাও করতে গুঞ্জন পারছিলাম দার না, লেখা দুঃখিত। জি। এবং হৃদয় খানের সুসঙ্গীতায়োজন। হুম হুম। হায় চোখ স্বপ্ন মুছে দিলে আখি জলে, হায় চোখ স্বপ্ন মুছে দিলে আখি জলে, তবু ফিরে ফিরে কেন স্বপ্ন সাজা বেদনার বিষাদ কাজলে, হায় চোখ স্বপ্ন মুছে দিলে আখি জলে। সূর্যদাস আমি আপন চোখের শিকার, কাঁদি দিবস জামি আসে যায় তাতে বড় কার। ও সূর্যদাস আমি আপন চোখের শিকার, কাঁদি দিবস জামি আসে যায় তাতে বড় কার। তবু ফিরে ফিরে কেন স্বপ্ন সাজা বেদনার বিষাদ কাজলে, হায় চোখ স্বপ্ন মুছে দিলে আখি জলে, হায় চোখ স্বপ্ন মুছে দিলে আখি জলে।
মাশাল্লাহ, অদ্ভুত গায়কী। আপনার এই হাই চোখ, এই যে বলা, এই যে সুর, হ্যাঁ, এই যে গলার টান, হ্যাঁ, অদ্ভুত। দীর্ঘজীবী হন, বেঁচে থাকুন, অনেক সুস্থ থাকুন, আমাদেরকে আরো গান উপহার দিতে থাকুন। থ্যাংক ইউ প্রিয় সো দর্শক, মাচ। জি, আপনার এই কমপ্লিমেন্টস, আপনাদের যারা দেখছেন আজকে জি, আমাদের অনুষ্ঠান, আপনাদের ভালোবাসা এবং আপনাদের এই কমপ্লিমেন্টস গুলো কিন্তু আমাকে সামনের দিকে চলতে সাহস দেয় আসলে। একদম তাই। আপনাদের ছাড়া আমি আসলেই একদমই নিঃস্ব, একদমই শূন্য, একদম কিছুই না। আজকে আজকে এই লাইভে এসে গান গাইতে পারছি, সেটা কিন্তু হুম, যে মানুষগুলো আমাকে দেখছেন, শুনছেন, ভালোবাসা দিচ্ছেন এত বছর ধরে, তাদেরই অবদান আসলে। একদম তাই। এবং আপনার জনপ্রিয়তা নিশ্চয়ই আছে, এবং সেই জনপ্রিয়তা বজায় রাখার জন্য আপনিও কঠিন সাধনা করে যান, এটা আমি জানি ব্যক্তিগতভাবে আপনার সাথে যখন কথা হয়, আলাপ হয়। এবং সেই প্রচেষ্টা অব্যাহত থাকুক, আরও সুন্দর সুন্দর উপহার আমরা পাই। শুধু দর্শক মণ্ডলী জানিয়ে রাখি, জাপানের নিহন বাংলা প্রোডাকশনের লাইভ হাউস থেকে আমাদের এই আজকের লাইভে সংযুক্ত হয়েছেন সুদূর বাংলাদেশ থেকে পারভেজ সাজ্জাদ। আমাদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলেন, গান করলেন। আমরা বলে রাখি, পারভেজ সাজ্জাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, যাতে ওনার নতুন রিলিজগুলো এবং প্রতি মাসে যে তাদের একটা নতুন রিলিজ হচ্ছে 10 তারিখে, সেটা আপনারা দেখতে পারবেন। এছাড়া পারভেজ সাজ্জাদের ফেসবুক পেজে আপনারা তার রেগুলার ইনফরমেশনগুলো পাবেন। শুধু দর্শক মণ্ডলী, পারভেজ ভাই একটু মানে অনুমতি নিই। সেটা হচ্ছে কি, আমি আমার প্রতিটা এই কথার গানের লাইভে আমি একটা ছোট্ট অংশ রাখি সেগমেন্ট, সেটা হচ্ছে যে র্যাপিড ফায়ার। হ্যাঁ, আমি কয়েকটা প্রশ্ন করি, আপনাকে খুব চিন্তা আমি করার আমি সুযোগ দেবো র্যাপিড না। ফায়ার খুব ভয় পাই। না, 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 আমি এর চেয়ে ওপেন ফায়ার বেটার। আমি ব্যক্তিগত বিষয়ে যাব না। হ্যাঁ, আহ, 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 এটা সেগমেন্টটা আমরা মিস করব না আর কি। হ্যাঁ, এটা আমাদের নিয়মিত একটি জি, কাজ। জি, আমি কুইকলি শেষ করে দিচ্ছি। সেটা জি। হচ্ছে যে আপনার প্রিয় রং, কালো। প্রিয় খাবার, ক্যাশনাট সালাদ। প্রিয় পোশাক, পাঞ্জাবি পাজামা। প্রিয় বাদ্যযন্ত্র। অনেকগুলা। আচ্ছা, আমার গিটার তো সবসময় থাকে আশেপাশে যেখানেই যান। হুম, গিটার গিটার থাকে। আই লাভ মাই হারমোনিয়াম। আমার হুম, আমার গুরুজির গিফট করা একটা হারমোনিয়াম আছে আমার। আচ্ছা, দ্যাট ইজ মাই লাইফ। হুম, হুম, আমার কিবোর্ড আমি আমি ভালোবাসি খুব, আমার মেলোডিকা খুব ভালোবাসি। জি, আমার আহ, কাজও খুব ভালোবাসি। হুম, 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 আচ্ছা, যতগুলো ইনস্ট্রুমেন্ট আমার আছে সবগুলোই আমি খুব ভালোবাসি আসলে। জি। গীতিকার তো অনেক গীতিকারকেই আপনার অবশ্যই পছন্দ, যাদের গান আপনি গেয়েছেন, পছন্দ করেই গেয়েছেন। তারপরে যদি বলি, এই মুহূর্তে যদি দুজন গীতিকারের নাম বলতে, আপনি কোন দুজনের নাম বলবেন? গুঞ্জন চৌধুরী। হুম, হুম, মানে আমার আমার অনেকগুলো জনপ্রিয় গানের গীতিকার তিনি। আচ্ছা, গুঞ্জন দা একজন। জি, এই প্রজন্মের, হুম। আপনি বলেছেন এই প্রজন্মের, না, আমি এই প্রজন্মের বলিনি, আপনার টোটাল লাইফের। সবকিছু মিলে যদি বলেন তাহলে আমি আমাদের আমাদের শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার জি, স্যার, মানে গাজী চাচা বলে ডাকি আমরা, আচ্ছা, তিনি আমার সবচেয়ে পছন্দের একজন গীতিকার অবশ্যই। আমার দেশের। হুম, আর এরপরে বলতে গেলে রাসেল ওনেল ভাই আছেন। আচ্ছা। জি। আর দুজন প্রিয় সুরকারের কথা যদি বলি? প্রিয় সুরকার শ্রদ্ধেয় প্রয়াত আলাউদ্দিন আলী স্যার। হুম, হুম। আর আরো তো অনেকে আছেন। অনেকের নাম নিতে হবে, তা হ্যাঁ, না না, হলে আবার না, তারা না, মাইন্ড করবে। এটা জানে, অন্যরা মাইন্ড করবে না। আমাকে অনেকে অনেক সময় ইনবক্স বলে, তুমি ইচ্ছা করে এগুলো করো না। আচ্ছা, যাই হোক, আলাউদ্দিন স্যার আমাদের থেকে প্রয়াত হয়েছেন কিছুদিন আগে। জি, আমরা তার আত্মির শান্তি কামনা করছি আমাদের আজকের অনুষ্ঠান থেকে। অবশ্যই, অবশ্যই। ৩ জন বন্ধুর নাম যদি বলতে বলি, কোন ৩ জন বন্ধুর নাম বলবেন? তিনজন বন্ধু, আমার স্কুল ফ্রেন্ড জাহিদ। হুম, আহ, আর যদি বলি তাহলে ও আমার ছোট, আমার হুম, বয়সে ছোট, হুম, কিন্তু হি ইজ মোর লাইক এ গার্ডিয়ান টু মি। আচ্ছা, ও হচ্ছে জয় শাহরিয়ার। 2 জন হলো। আমার ডিপার্টমেন্টের ছোট ভাই। জি, হ্যাঁ, আমার ইউনিভার্সিটি আমার ডিপার্টমেন্টের ছোট ভাই, কিন্তু ওর আমার ফ্রেন্ডশিপটা আসলে ডিফারেন্ট লেভেলের। আচ্ছা, আর আরেকজন বন্ধুর কথা যদি বলি তাহলে হচ্ছে আমার শ্রেষ্ঠ, হুম, আমার ছেলে। আচ্ছা, বাহ!
জয়ের নাম তো আপনি বলে ফেললেন, কারণ আমার একটা প্রশ্ন ছিল যে কাকে আপনি মানে প্রিয় ছোট ভাই মনে হয়, তার মানে নিজের ফ্যামিলির বাইরে যে দেখলে মনে হয় যে ও আমার আপন, তুই আমার ছোট ভাই, হ্যাঁ, জয়ের সাথে আমার বন্ডেজটাই ওরকম আসলে। ওরকম না? আচ্ছা। একদম। ঠিক একইভাবে ছোট বোন কাকে মনে হয়? জি, শুনতে পেয়েছেন? শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, একইভাবে ছোট বোন কাকে মনে হয়, মানে ইন্ডাস্ট্রিতে বা আপনার সার্কেলের ভেতরে? ছোট বোন মনে করতে গেলে রেশমি মির্জা। আচ্ছা, তুই যদি আমার ছোট বোন হতিস ভালো হতো, ব্যাপারটা এরকম আর কি। না, ভালো হতো না, ভালো আচ্ছা, হতো না। আচ্ছা। ছোট বোন ডিস্টার্ব মনে করি ডিস্টার্ব কিন্তু করে। ভালো হতো না। আচ্ছা। হুম। বর্তমান সময়ে যদি কোনো দুজন শিল্পীর নাম বলতে বলি যাদের গান আপনার ভালো লাগছে বর্তমান সময়ের। আমার প্রজন্মের অথবা সিনিয়র, কার কথা বলবো? আপনার প্রজন্মের বর্তমান সময়ে। আমার প্রজন্মের প্রিয়াঙ্কা গোপ আচ্ছা। এক নম্বরে রাখবো আমি। হুম। প্রিয়াঙ্কা গোপ। আর আচ্ছা। এরপরে যদি আমি বলতে চাই তাহলে 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 উম, আহ, ওর নাম হচ্ছে, ও কম্পোজও করে, মিফতা জামান। মিফতা মিফতা জামান। জামান। ঠিক আছে। I love his হুম, composition. I love his singing. হুম, হুম। He's extremely talented. বাহ! ঠিক আছে। না, আমি আর বিরক্ত করব না। এখানেই শেষ করছি আমার র‍্যাপিড ফায়ার। খুব ভালো জবাব দিয়েছেন। উপহার আসলে এখন তো দেওয়া যাচ্ছে না। দেশে যখন আসবো তখন দিব। আপনার জন্য দোয়া ভালোবাসা থাকলো। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আমরা যদি সকলের জি। অনুরোধে সেই গানটি শুনতে পারি, তাহলে আমরা খুবই তৃপ্তি পেতাম। তাহলে শেষ গানটা করি আমাদের। জি, প্লিজ। তো অবভিয়াসলি জাবি যদি দিয়ে শেষ করব, ওকে। কিন্তু এই দিকে আবার আমার এখানে আজান শুরু হয়ে গেছে। আমরা তাহলে ওয়েট তাই করব, ওয়েট করব। হ্যাঁ, একটু জি। প্রয়োজনে দু একটা কথা বলতে পারি। না, না, কথাও বলার দরকার নেই। আমরা একটু ওয়েট করি। আজানটা শেষ হোক। কোনো জি। অসুবিধা নেই। দর্শক যারা আছেন আমাদের সাথে, আজান যেহেতু দিচ্ছে, আমরা একটু একটু 2 মিনিট সময় নেই। বাহ! আজানের ধ্বনিটাও কিন্তু সুমধুর। শুধু দর্শক মণ্ডলী, আমরা আজানের জন্য একটু বিরতি নিয়েছিলাম। আমরা এক্স্যাক্টলি। চলে যাব। যারা জি, এতক্ষণ ধরে সঙ্গে ছিলেন হ্যাঁ, সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ। ধন্যবাদ যারা লাইভে আছেন। অসংখ্য ধন্যবাদ। জি, এবং আপনাদের আগে বলেছি, আবারও বলছি, আপনাদের ভালোবাসা যেরকম ভাবে আমরা পেয়েছি, সেরকম ভাবেই চাই সবসময়। বিশ্বাস রেখেছেন আমাদের উপর, আমরা চেষ্টা করেছি, আমাদের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছি ভালো ভালো গান করবার। ভালো ভালো গান করতে চাই, আমাদের ভালোবাসবেন, দোয়া করবেন আমাদের জন্য, এবং নিহন বাংলার সঙ্গে থাকবেন। জিকো
ভাই ইজ এ ভেরি গুড মিউজিশিয়ান, ভেরি ভেরি ট্যালেন্টেড লিরিসিস্ট অ্যাজ ওয়েল। আমরা সামনে ইনশাল্লাহ একটা কাজ করতে যাচ্ছি জিকো ভাই, রাইট? ইয়েস। খুব সুন্দর একটা জি, খুব সুন্দর ইনশাল্লাহ একটা গান আমাদের করবো একটা আমরা যৌথ কাজ আপনারা উপহার পাবেন খুব শিগগিরই। ইনশাল্লাহ। জি, তো হৃদয়ের সুর সঙ্গীতায়োজনে তামিল লেখা সেই গানটি দিয়ে শেষ করবো আমাদের অনুষ্ঠান। প্লিজ। ভালো থাকবেন সবাই। অবশ্যই। হায় যাবি যদি উড়ে দূরে নীল জানাতে, মনে করে আমায় মনে রেখে, কখনো ফুরাবে না সে গতিহীন পথে, একটু কেটে শুধু পিছু ফিরে, হায় ভালো বেশে রেখে যা বাসনা যাচ্ছে তোর দেয়া। জোনাকির প্রদীপ থাকবে না সেখানে, তোর মন বসবে না, হারিয়ে শেষে হায় সব কিছু, ফেরাবার কিছু আর থাকবে না, হায় ভালো বেশে রেখে যা মনের গহীন বাসনা যাচ্ছে তোর দেয়া। যাবি যদি উড়ে দূরে নীল জানাতে, মনে করে আমায় মনে রেখে, কখনো ফুরাবে না সে গতিহীন পথে, একটু কেটে শুধু পিছু ফিরে, হায় বেশে রেখে যা মনের গহীন বাসনা যাচ্ছে তোর দেয়া। হায় যাবি যদি যাবি যদি যাবি যদি যাবি যদি যাবি মনের গহীন বাসনা বাসনা ধন্যবাদ সকলকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। পারভেজ ভাই, আবার কোনো অনুষ্ঠানে দেখা হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইনভাইটিং মি। জি, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন আপনারা সবাই। অবশ্যই ভালো থাকুন সবাই, বাই বাই।